আগে বর্ণনা করো তুমি। আচ্ছা, জি প্রজেক্টের নাম বলেন। প্রজেক্টের নাম হচ্ছে 3 ফেজ স্টার ডেল্টা স্টার্টার। এই প্রজেক্টে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়েছে, আর একটা এমসিসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা 3 ফেজ, আর একটা সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয়েছে নেটওয়ার্কের জন্য, আর একটা টাইমার ব্যবহার করা হয়েছে, আর তার নিচে সংযুক্ত করা হয়েছে বেস দিয়ে, বেস টাইমার, রাইট। আর একটা ওভারলোড রিলে ব্যবহার করা হয়েছে যেটা মোটরের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। ওকে ওকে। আর 2টা পুশ সুইচ, আর 2টা ল্যাম্প ব্যবহার করা হয়েছে। যখন আমার মোটরটা পূর্ণ রেটেড ভোল্টেজে ঘুরবে তখন একটা ল্যাম্প জ্বলবে, আর যখন মোটরে কোনো ফল্ট হবে বা মোটরে বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, সেই সমস্যার জন্য আমার ওভারলোড রিলে যখন ট্রিপ করবে, ট্রিপ করার ফলে অন্য একটা বাল্ব জ্বলবে, তখন বুঝতে পারবো যে আমার মোটরে কোনো সমস্যা হয়েছে, ওভারলোড হচ্ছে। আচ্ছা, তো এখানে আর ওই যে কানেকশন আপনি দিয়েছেন নাকি? কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী দিয়েছেন তো? তাহলে স্টার এবং ডেল্টা, স্টারে স্টার দেবে, ডেল্টায় কেন আবার এটাকে কনভার্ট করার দরকার আছে, এটা একটু বলেন। আমরা তো স্টারেই চালাইতে পারতাম। হ্যাঁ পারতাম। স্যার স্টারে আমরা জানি নর্মালি কারেন্ট কম থাকে আর ডেল্টা থেকে বেশি। যখন আমাদের স্টারের বৈশিষ্ট্য কি? স্টারের বৈশিষ্ট্য আইএল সমান আইপি, হ্যাঁ স্যার, বিএল সমান তা কি? আইএল স্টারে স্যার কারেন্ট একই থাকে, আইএল সমান ডেল্টা ভিন্ন থাকে। হ্যাঁ, তাহলে ভিএল সমান √3 ভিপি স্টারে, আইএল সমান আইপি। এইবারে ডেল্টার বৈশিষ্ট্য কি? স্যার ডেল্টা হচ্ছে ভিএল সমান √3 বিএল সমান ভিপি, ভিপি স্যার, আর আইএল সমান √3 আইপি। আচ্ছা, এইবার বলেন ডেল্টা কারেন্ট বেশি না কম? ডেল্টা থেকে কারেন্ট বেশি। আচ্ছা, কারেন্ট বেশি, আর এ পাশে এটা কম থাকে স্টারে, স্টার কারেন্ট সেম থাকে, মানে তুলনামূলক কম থাকে। ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট কি সেম থাকে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ এখন বলেন, হ্যাঁ এখন বলেন ডেল্টা এবং স্টার মধ্যে পার্থক্যটা বলেন। স্যার মোটর যখন সর্বপ্রথম আমরা অন করবো তখন মোটর থাকবে স্থির, আর স্থির অবস্থায় ইন্ডাকশন মোটরে যখন কারেন্ট যাবে তখন কারেন্টটা তুলনামূলক 5 থেকে 7 গুণ বেশি যায়, যেটা বিভিন্ন লোডে অতিরিক্ত বেশি লোডে যুক্ত করা থাকে, সেক্ষেত্রে মোটরের কয়েল পুড়ে যেতে পারে। ভেরি নাইস, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। সেক্ষেত্রে আমরা এখানে স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করতে পারি, তার কারণ স্টারে সেই যে চাপটা মোটরের পরে পড়বে সেই চাপটা স্টার নিয়ে নিচ্ছে, স্টার নিয়ে কারেন্টটা কমায় দিচ্ছে এবং আমার মোটরটা ঘুরাই দিচ্ছে। আর কিছুক্ষণ পর, অর্থাৎ আমাদের মোটরে যে একটা নির্দিষ্ট রেটেড থাকে বা ওয়াট থাকে, সেই ওয়াটের থেকে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করার পর একটা নির্দিষ্ট মান আসবে, সেই মানে অর্থাৎ সেকেন্ডে আমরা টাইমারটাকে অ্যাক্টিভ করে দেবো বা সেই সেকেন্ডে নিয়ে যাব। তখন স্টারে ওপেন হওয়ার পর মোটর তার গতির 75 থেকে 80% গতিতে চলে যাবে, তখন টাইমার ডিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখন ডেল্টা ট্রান্সফার করে দেবে। আচ্ছা, আর তখন ফুল গতিতে যখন মোটরটা ঘুরতে থাকবে। ঠিক আছে, আপনার এই ভিডিওটা আমরা ভিডিও করতেছি, আমরা এটা দেখব, এটা সকল স্টুডেন্টদের দেখার জন্য আমরা ব্যবস্থা করে দেব। এবার স্টার্ট করেন, রান করেন। অপারেশনটা না, আমরা অপারেশনে যাব, অন করেন। টাইমারটা 10-এ দিই। না 5, 10-এ দেন। সবাই সরে দাঁড়ান। সবাই একটু সরে দাঁড়ান। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, অন করবো সার্কিট ব্রেকার। হ্যাঁ, বাতি আগে অন হলো কেন? স্যার আমার এটা ওভারলোডের সমস্যা, বুঝলাম স্যার, ওয়েলাইট সমস্যা। আমার এটা একটা আছে এনও, স্যার এটা আছে এনও, এটা আছে এনসি, কিন্তু আমার ওভারলোড দিলে দুইটাই এনসি। দুইটাই তাহলে সে থেকে সমস্যা হবে না তো? রান করতে সমস্যা হবে না তো আপনার? মোটর চলতে সমস্যা হবে না। ওকে দেন, আপনি স্টার্ট করেন, সমস্যা নেই, করেন। দশ সেকেন্ড, তাই তো? বন্ধ করো। তোমার রিলে ট্রিপ করছে, কিন্তু তোমার তো টাইমার ট্রিপ করছে, বাট তোমার মুড চেঞ্জ হয় না। স্যার টাইমার কোনো ফল্ট কিনা?
টাইমার চেঞ্জ করো, ওটা লাগা ওটা দেখি। লাগাও। ওটা লাগা দেখি। জি টাইমারটা চেঞ্জ করো। সেটা তো সব কাজ করছে কিন্তু ওই ওভারলোডে কাজ করেনি। অনেক সময় টাইমার ওভারলোডটাও চেঞ্জ করে। তারটা ওভারলোডটাও চেঞ্জ করে দিই। তোমার ওভারলোড রিলে কি ঠিক আছে? আচ্ছা, ওভারলোড সেটা রিলের কারণে check তো করে নিই। সমস্যা। আচ্ছা দাও, তুমি আবার স্টার্ট করো। আবার স্টার্ট করো। তুমি ওই সুইচগুলো ইনস্টল করো না কেন ভালো করে? স্যার এখানে জায়গার সীমিতই কারণ ইয়েস, এবার কাজ করছে। টাইমারের তো সমস্যা। টাইমারের সমস্যা কারণ আমাদের তোমার সার্কিট ডায়াগ্রামটা দেখো। তুমি কি সার্কিট ডায়াগ্রামটা আঁকতে পারবে ইনস্ট্যান্ট? ইনস্ট্যান্ট আঁকো, ইনস্ট্যান্ট আঁকাতে দেখি। এখানে আঁকো। সার্কিট ডায়াগ্রামে যে ফিউজগুলো আছে তুমি এখানে? ফিউজগুলো ইউজ করছো? প্রথমে স্যার এখানে শেষে যেখানে স্যার ফিউজগুলো ব্যবহার করিনি স্যার। তাহলে আমাদের যে মার্কিং এর জায়গা আছে তুমি অ্যাজ পার ডায়াগ্রাম অনুযায়ী করছো কিনা এবং সার্কিটের সমস্ত সেফটি মেনটেন করছো কিনা তা তো করো না।